হ্যালো বন্ধুরা, সবার আগে জানাই আজকে দোল পূর্ণিমা। সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। বন্ধুরা, পারমিতা ভট্টাচার্য একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে সে সন্তোষীমা করতে চায়। যেহেতু আমি সন্তোষীমা করি, মানে আমার বাড়িতে সন্তোষীমা আছে, তাই সেই নিয়মটা একটু জানতে চাইছিল। কারণ সে জানে না, সে মাকে বসাতে চায়, মায়ের ব্রত করতে চায়। তো চলো আজকে সেটা নিয়ে আমার প্রথম ভিডিও। আজকে দোল পূর্ণিমা শুভ দিনে আমি ভাবলাম আজকের দিনটাই আমি চুজ করেছি যে আজকের দিনটাতেই আমি বলবো তাকে, মানে এই ভিডিওটা করবো মায়ের উপাসনা কীভাবে করতে হয়। তো চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই লুকটা দেখে কেউ কিছু মনে করো না, আমি কোথাও যাচ্ছিও না, কিছু করবো না। অ্যাকচুয়ালি আমি একটু রিলস করবো আজকে। তো হোলি তোমরা জানো, হোলির কোনো শ্যুট এখনও পর্যন্ত করিনি। তো কয়েকটা রিলস করবো বলে আমি একটু রেডি হয়েছি, একটু করে আমি রিলস করবো। এই ভিডিওটা করে দিই তারপরে। যাই হোক চলো, আমি 2022-এ সন্তোষীমাকে আমার ঘরে আনি। তোমরা সবাই জানো যে আমি রেন্টে থাকি। তার আগে আমার ঘরে কিন্তু কোনো ঠাকুর ছিল না, আমি ঠাকুর বসাইনি। 2022 সালে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি সন্তোষীমাকে বসাবো। তো আমিও কিছু জানতাম না, কিন্তু আমার দিদি, মানে আমার জ্যাঠাতো দিদি, ও সন্তোষীমা করে, বহু বছর ধরে করে। তো ওর কাছ থেকে আমি নিয়মগুলো জেনেছিলাম। আর কিছুটা বলতে পারো ফোনে দেখে, টিভিতে তখন সন্তোষী বলে একটা সিরিয়াল হতো, সেই সব দেখে দেখে তারপরে আমি প্রথমে একটা ভালো দিন দেখে মায়ের একটা ফটো, আমার ঘরে দেখবে মায়ের ফটো, আমি ফটোতেই পুজো করি। আর আমার সন্তোষী মায়ের উদযাপনের ভিডিও আছে আমার চ্যানেলে। তোমরা একটু নিচের দিকে গেলে, একদম শুরুতে তো তখন সবে সবে চ্যানেল আমি ওপেন করেছি, ওখানে দেখবে আমি উদযাপনের ভিডিও আছে, পুরো পুজোটা পুরো প্রসেসিংটা ওখানে তোমরা দেখতে পাবে। তো সেই ফটোটা আমি কিনে নিয়ে আসি, কোথাও পাই না, কারণ সন্তোষীমা না এখন সেভাবে পাওয়া যায় না, খুব একটা মানুষ এখন আর করে না। একটা সময় খুব সন্তোষীমায়ের নাম ছিল, আর সন্তোষীমা করতে অনেকে না ভয় পায়, মানে ভীষণ, মানে বিচার তো মায়ের, সেই কারণে অনেকেই সন্তোষীমার ছোঁয়া ছাড়ি মানে ভয় পায়, সেই জন্য সন্তোষীমা খুব একটা অ্যাভেলেবেল নয়। তো বলতে পারো প্রায় 3 ঘন্টার মতো সারা অল ওভার হাবড়া বাজার ঘুরে 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 একটা দোকানে আমি মায়ের ছবি পাই, সেটাকে আমি বাঁধিয়ে নিয়ে আসি, ওখান থেকে নিয়ে এসে রাখি। সেই দিনটা বোধহয় সম্ভবত ভালো একটা দিন ছিল, কী বার ছিল রোববার বা সোমবার, এরকম একটা ছিল ডেট। তারপরে আমি একটা ভালো দিন দেখে তার আগের দিন নিরামিষ খাওয়া দাওয়া করি, নিরামিষ করে সব কাঁচা ধোয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের দিন মানে সংযোগ করলে যেরকমটা করি সেইভাবে সবটা করে পরের দিন আমি মাকে প্রতিষ্ঠা করি, মানে মাকে বসাই, আমি নিজেই বসাই, কোনো পুরোহিত দিয়ে বসাইনি। হ্যাঁ, সে তো জানি। তো কোনো পুরোহিত দিয়ে বসাইনি, আমি মাকে বসাই শুক্রবার থেকে। মাকে বসাতে হবে শুক্রবার থেকে আমি মাকে, আমার আসনও ছিল না, তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝবে। মানে আসন মিন্স, আমি তো ভাড়া থাকি, আমার ওই ঘরটাতে আসন রাখার মতো জায়গা নেই, একটাই বেডরুম, সিংহাসন বসানোর মতো জায়গা নেই। আমি ফাইবারের যে র্যাকগুলো হয় সেই র্যাক নিয়ে এসে একটা র্যাকে মাকে বসে, আরেকটা র্যাকের মধ্যে সমস্ত কিছু ঠাকুরের জায়গা লাগে। আমার ঘরে একটাই ঠাকুর, এখনও আমি শুধু সন্তোষীমাকেই পুজো করি, কারণ আমার জায়গা নেই। আমার বাড়িঘর হলে তখন আমার মহাদেব আছে, তাকে পাশে বসেই রেখেছি, সেভাবে পুজো করতে পারি না, কারণ সন্তোষী মায়ের সঙ্গে না অন্য কোনো দেবতার পুজো করা যায় না, একটু ডিস্টেন্স মেনটেন করে করতে হয়। আর আমার রাধা গোবিন্দ আছে, সেই রাধা গোবিন্দ ইয়ের থেকে আনা, আরে বৃন্দাবন থেকে আমার বাবাকে দিয়ে আনিয়েছি, আমি তাকেও বসাতে পারিনি। আমার ঘরবাড়ি হলে আমি লক্ষ্মী, রাধা গোবিন্দ, সন্তোষীমা তো আছেই, আর মহাদেব, এই কজনকে আমি বসাবো, পুজো করবো। তো সেই জন্য আমি ওরকম একটা ফাইবারের নিয়ে এসে ওটাকে ঝুলিয়ে রেখে তার উপরে আমি মাকে বসাই। আর মায়ের নিয়মটা হচ্ছে গিয়ে, যখন মাকে বসাবো সেই থেকে মায়ের ব্রত করা শুরু করতে হয়। 16 সপ্তাহের ব্রত নিষ্ঠাভাবে করতে হয়। আমাদের মেয়েদের অনেক সময় 4টে সপ্তাহ পরে, অনেক সময় 5টা সপ্তাহ পরে, একটা করে সপ্তাহ অফ যায়। ওটাতে আমাদেরকে গায়ে উপাস থাকতে হবে, যেরকম যা নিয়ম সপ্তাহে মেনটেন করতে হবে। শুধু পুজোটা করতে পারি না ওই সপ্তাহে, আর ওই সপ্তাহটা কাউন্ট করি না, কিন্তু উপোস থাকতেই হবে। আর শুক্রবার মানে তার আগের দিন আর কি, আমি এখনও পর্যন্ত আমি শুক্রবার দিনটা আগের দিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পুরো রান্নাঘর পরিষ্কার করে রাখি, কৌটা কালটি থেকে শুরু করে ডাইনিং টেবিল যা কিছু আছে রান্নাঘরে পরিষ্কার করে, যেহেতু পরের দিন নিরামিষ, আমার এমনি শুক্র শনি নিরামিষ চলে, তো পরের দিন যেহেতু নিরামিষ, সমস্ত কিছু একদম গ্যাস ট্যাস মুছে বটি ফটি সব একদম
ক্লিন করে আমরা তো এটা করি নিরামিষের আগের দিন। আর শুক্রবার দিন যখন আর কি ব্রত করি সেই সময় বিছানার চাদর বালিশের কভার টভার থেকে যতটা আর কি যেগুলো ছোঁয়াছাড়ির মধ্যে পড়ে গামছা টামছা এগুলো সব কাঁচা ধোয়া করে মাথা টাটা ঘষতে হয়। আর সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়ার পর আমি ঠাকুরের তো আমরা মানে ফুল টুলগুলো ফেলে দিয়ে ঠাকুরকে ঘুম থেকে শয়ন থেকে তোলা থেকে এগুলো তো করি, তখন ওই সকালবেলা ছোলা ভিজিয়ে রাখতে হবে। মাকে কিন্তু ছোলা আর গুঁড়ি দিতে হবে। তো যে 16 সপ্তাহের আর কি ব্রত থাকে সেই 16 সপ্তাহে ওই সকালবেলা উঠে ওইগুলো করে ছোলাটা ভিজিয়ে রাখতাম। তারপরে চান ঠান করে এসে ঘট পাততে হবে, মায়ের ঘট। আর আমের পল্লব মাকে টক দেওয়া যায় না, তাই আমি কোনোদিনও আমের পল্লব দিইনি। আমি পিতলের আমের পল্লব পাওয়া যায়, পিতলের ছোট ঘট, পিতলের আমের পল্লব। হর্তকি একটা দেওয়া যেতে পারে, হর্তকি তো অসুবিধা হয় না, আমি দিয়েছি হর্তকি। আর তার মধ্যে হর্তকি দিয়ে সিঁদুর দিয়ে ধান দুব্বা দিয়ে যেমন করে ঘট বসাই সেরকম করে ঘট বসিয়ে তারপরে ছোলা গুড় মাকে দিতে হবে। ছোলা গুড় দিয়ে মায়ের পুজো করতে হবে। আর মায়ের পাঁচালি আছে, সন্তোষী মায়ের পাঁচালি আছে, সেই পাঁচালিটা প্রত্যেকটা শুক্রবার দিন যে কদিন আমার ব্রত চলবে, যে 16 সপ্তাহ, মায়ের পাঁচালি পড়তে হবে। ওই ব্রত কথাটা আর কি পড়তে হবে পড়ে। আর ওই 16 সপ্তাহে মানে প্রত্যেক শুক্রবার দিন আর কি যার যে কটা ইচ্ছে আর কি, আমি 16টা করে দিতাম। মাটির প্রদীপ ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে মাটির প্রদীপ কিনে এনে রাখতাম এক করে অনেকগুলো করে আর কি, 16টা করে প্রদীপ আর মায়ের সামনে দিতাম ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে। তারপরে ধূপধুনা দিয়ে যেভাবে পুজো করে মায়ের পুজো, সেইভাবে মায়ের পুজো করে সেদিন কোনো রকম ফল খাওয়া যাবে না, কারণ সমস্ত ফলের মধ্যে কিছু না কিছু অ্যাসিড থাকে। মাকে কোনো ফল দেওয়া যাবে না, মাকে দিতে হলে শুধুমাত্র ছোলা গুড় দিতে হবে, আর না হলে বাতাসা, তা না হলে নকুল দানা, কোনো সন্দেশ, কোনো মিষ্টি, বাইরের কিচ্ছু, কোনো বাইরের কোনো কিছু সেদিন অ্যালাউ না। বাড়িতে কোনো রকম টক না, টমেটো না, কোনো কিচ্ছু না। পেঁয়াজ রসুন তো এমনি বেরোন কি, হ্যাঁ, গজা লাড্ডু এগুলো মানে খুব নিষ্ঠাভাবে আনতে হবে। আমি কোনোদিনও ওই রিস্ক নিয়ে আমি বাইরে কিচ্ছু দিইনি, কোনো মিষ্টির দোকানেরও দিইনি। শুধুমাত্র উদযাপনের সময় আমি অর্ডার দিয়ে এসেছিলাম সেইভাবে, কারণ মায়ের খুব বিচার, মানে মাকে খুব নিষ্ঠাভাবে আর কি করতে হয়, সেই জন্য। তো ওইভাবে মায়ের পুজো করার পর মায়ের পাঁচালি পড়া যেই হয়ে যাওয়ার পরে তারপরে ওই যে ছোলা গুড়, কিছুটা ছোলা গুড় নিজের জন্য রাখতে হয় প্রসাদ অল্প করে, আর বাকি একটু বেশি করে দিতে হবে। বাকি ছোলা গুড় যদি গরুকে দেওয়া যায় খুব ভালো কলা পাতায় করে, মানে ওই 16টা শুক্রবারই সেটা করতে হবে। আমি কিন্তু সেটাই করেছি। যদি গরু না পাওয়া যায়, আমি শুনেছি নারকেল গাছ থাকলে, বড় নারকেল গাছ, সেই নারকেল গাছের গোড়াতে দিয়ে আসলেও হয়, ছোলা গুড়টা দিতেই হবে। গোমাতাকে দিতে হবে। গোমাতার ধরো অনেকে কলকাতার সাইডে প্রপারে ওইসব জায়গায় তো গোমাতাকে পাওয়া যায় না অ্যাভেলেবেল, আমার এখানেও খুব মুশকিল গোমাতাকে পাওয়া। আমি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আর আমার এখানে একটা বাড়ি আছে, খাটাল আছে, সেখানে গিয়ে আমি মাঝে মাঝে দিয়ে আসতাম। আর যদি 2-1 সময় না পেতাম তখন আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে খাটালে আমার যেতে হতো, কিছু করার নেই, গোমাতাকে ওইভাবে দিতাম। তো ওইভাবে আর মনে নিষ্ঠা থাকলে দেখবে সেদিন তোমার আশেপাশে গোমাতা চলে এসেছে। মানে আমি ম্যাক্সিমাম তাই পেয়েছি। আমার এখানে গরু অ্যাভেলেবেল নয়, কিন্তু আমি পেয়েছি, মানে কোনো না কোনো জায়গা থেকে ঠিক ওই টাইমটা দিয়ে গেটের সামনে গরু ঘাস খাচ্ছে, একটা ছোটো বাছুর হলেও খাচ্ছে, আমি তাকে দিয়েছি প্রসাদটা, সে খেয়েছে। তা নাহলে অনেক সময় রাস্তা ঘুরে অনেকটা দূরে এসে ওই খাটালের ওখানে এসে আমি দিয়ে যেতাম, ওখানে গরু বাঁধা থাকতো। তো ওখানে মানে আমার এখানে একটাই খাটাল আছে, তো সেইখানে অনেকটা দূরে যেতে হতো আর কি, ওখানে দিতাম। তো গরুকে ওই ছোলা গুড়টা খাওয়াতে হবে, তারপরে বাড়ি গিয়ে নিজে ওই প্রসাদ ছোলা গুড় একটু খেতে হবে। তারপরে সারাদিনে ভাত কিছু খাওয়া যায় না। আমি ওই সাবুর খিচুড়ি খেতাম, সাবু ডাল, মুগ ডাল দিয়ে খিচুড়ি করতাম, ঘি দিয়ে বাদাম টাদাম দিয়ে করা যেতে পারে, ওগুলো করে সাবুর খিচুড়ি দুপুরবেলা খেতাম। আর রাত্রিবেলা আতপ চালের ফেনা ভাত, 1 সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ আর ঘি, এই দিয়ে রাত্রিবেলা ভাত খেতাম। এই হচ্ছে প্রত্যেকটা শুক্রবার এটা মানতে হবে। যে শুক্রবার মানতে মানে আটকা পড়ে যাবো, মায়ের পুজো করতে পারবো না, সেই শুক্রবার এই যা প্রসেস সব করব, শুধুমাত্র পুজো মায়ের করব না। কিন্তু পুজো না করলে এই প্রসেসগুলো চালাতে হবে, এবং এই প্রসেস যে শুক্রবার আমি আটকা পড়বো সেই শুক্রবার কাউন্ট হবে না, বাকি দিনগুলো কাউন্ট হবে। এইভাবে 16টা সপ্তাহ লিখে রাখতে হবে। 16 সপ্তাহ এইভাবে মায়ের উপাসনা করতে হবে। 16 সপ্তাহ হয়ে যাওয়ার পর যদি তোমরা মনে করো কারো মনে কোনো বাসনা আছে, সেই বাসনা নিয়ে মায়ের পুজো শুরু করতে হবে। আমি পার্সোনালি কোনো রকম বাসনা নিয়ে মায়ের পুজো শুরু করিনি। আমি মায়ের কাছে কখনো কিচ্ছু চাইনি, আমার মন চেয়েছে আমি মাকে বসিয়েছি। আজও পর্যন্ত আমি মায়ের কাছে কোনো কিছু চাইনি, মায়ের যা ভালো লাগবে মা তাই করবে। তবে মা খুব জাগ্রত, মাকে ভীষণ নিষ্ঠা সহকারে ভক্তি দিয়ে পুজো করতে হয়। আমি 16টা সপ্তাহ ভীষণ নিষ্ঠার সঙ্গে মেনেছি। ওই 16 সপ্তাহ কোথাও ঘুরতে যাইনি,
যেহেতু শুক্রবার হয়তো মাঝখানে পড়ে যেতে পারে, কোথাও ঘুরতে যাইনি, বাইরের কোনো খাবার কখনো খাইনি, ঘরের খাবার ছাড়া ভীষণভাবে মেনেছি। ওই 16টা সপ্তাহ উদযাপন ভুল হয়ে গেলে কিন্তু কিছু না কিছু সমস্যা হয়, ঘর ভেঙে যাবে, তা না হলে মা পড়ে যাবে, মানে কিছু না কিছু সমস্যা হয়, সেটা যেন না হয়। 16টা সপ্তাহ নিষ্ঠাভাবে মানলে, মনে ভক্তি হচ্ছে বড় জিনিস, সব কিছু একদম ক্লিন করে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। টকটা, পেঁয়াজ রসুনটা এইগুলো একটুখানি অ্যাভয়েড করলেই হবে, আর মনের ভক্তিটা হচ্ছে বড় জিনিস, যেটা পার্সোনালি আমি করেছি। তারপরে 16 সপ্তাহ হয়ে যাওয়ার পরে মায়ের উদযাপন দিতেই হয়, ব্রত করলে উদযাপন দিতেই হবে। আবার এমনও হতে পারে যে তোমরা কেউ কোনো আশা নিয়ে ব্রত করছো, আশা পূরণ হচ্ছে না, 16 সপ্তাহ হয়ে গেল, সেখানে যদি তোমার 6 মাস লাগে, 1 বছর লাগে, হয়তো তুমি উদযাপন দিলে না, 1 বছর 1.5 বছর ধরে তুমি এভাবেই চালিয়ে গেলে, তোমার মনের ইচ্ছা পূরণ হলে তখন তুমি উদযাপন দিলে। এটা আমি শুনেছি, অনেকেই এটা করে, যদিও যেহেতু আমি কোনো ইচ্ছে নিয়ে করিনি, তাই আমি 16 সপ্তাহ পরে মায়ের উদযাপন দিয়েছি। ঠাকুরমশাইকে ডেকে নিয়ে এসে ঠাকুরমশাই সমস্ত নিয়ম বলে দেবে। দই ঠই এগুলো কিছু মাকে দেওয়া যায় না উদযাপনে, বাইরের কিছু দেওয়া যায় না। আমি অর্ডার দিয়েছিলাম গজা, লাড্ডু, এই সমস্ত কিছু অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়ে মাকে দিয়েছি। ভোগ আমি আলাদা রান্না করেছি, মায়ের সামনে ভোগ, 5 রকমের ভাজা, আর বাইরে আর লোকজন যারা খেয়েছে তাদের জন্য বাইরের লোক দিয়ে রান্না। মায়েরটা সব আমি নিজে করেছিলাম। আমার ওই একটা ঘরেই পুজো দিয়েছিলাম। ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই সব বলে দেবে কী কী করতে হবে। সন্তোষী মায়ের পুজো সব ঠাকুরমশাই করে না, যেই ঠাকুরমশাই করে, এটা মানে কী বলে তো, অলৌকিক একটা জিনিস। মায়ের যেহেতু ভক্তি থাকে, মা সব জোগাড় করে দেবে। আমি ঠাকুরমশাই পাচ্ছিলাম না, এমনিতেই আমি ভাড়া থাকি, আমি এখানে আমার চেনাশোনা জায়গা হলেও অতটা না যে কোথায় কী আছে, আমি ঠাকুরমশাই পাচ্ছিলাম না। অনেককে বলেছিলাম, তারা সবাই সন্তোষী মায়ের পুজো করে না, কিন্তু কেন জানি না, যেদিন মায়ের উদযাপন দেবো বলে ঠিক করেছি, ঠিক তার আগের দিন দুপুরবেলা সাগে একজন ঠাকুরমশাই, আমারই পরিচিত মানে ওই জাস্ট পরিচিত ওই অবধি, সে হঠাৎ করে একটা অন্য কারণে আমার বাড়িতে আসে। তাকে যখন কথাগুলো বলি, সে রাজি হয়ে যায়। পরের দিন তাকে আর কি, তাকে দিয়ে আমি পুজোটা করাই, সে আমাকে সব ফটো দিয়ে যায়। সেদিন রাতে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, আর তোমাদের ইচ্ছে মতো যার যেমন ইচ্ছে হবে মনে হবে সেটা দেবে। আমি যেমন একটা শাড়ি আর কি জানি দিয়েছিলাম, আর গামছা, এগুলো তো ঠাকুরমশাই বলে দেয়। এবার আমার ইচ্ছে হয়েছিল শাড়ি দেওয়ার, আমি দিয়েছিলাম ঠাকুরমশাইকে। আর উদযাপনের নিয়ম হচ্ছে বালক সেবা করাতেই হবে। তোমার যে কটা বালক হয়, 7টা বালক হোক, তারপর 9টা হোক, 11টা হোক, বিজোড় বালক সেবা করাতে হয়। তোমার এই বালক মিনস 10 বছরের মধ্যে যাদের বয়স, তার থেকে ছোটো হলে আরও ভালো হয়। সেই বালক সেবা করাতেই হবে তোমাকে, বালকদের খাওয়াতে হবে, এবং প্রত্যেককে খাইয়ে হাতে কিছু পয়সা, যেমন আমি 5 টাকা করে কয়েন দিয়েছিলাম, আর তার সঙ্গে একটা করে ফল দিতে হবে। ফল অবশ্যই টক ফল না, শশা, শাগালু, এই টাইপের কিছু। আমি শশা দিয়েছিলাম। আর তাছাড়া আমি আরও অনেক লোকজনকে বলেছিলাম, অনেক লোকজনকে খাইয়েছিলাম। আর অবশ্যই টক জাতীয় কিছু খাওয়ানো যাবে না। আমি বোধহয় সম্ভবত পোলাও করেছিলাম, আর নিরামিষ আলুর দম, পনির টনির কিন্তু সেদিন একদম অ্যালাউ না, দই ফই কিচ্ছু দেওয়া যাবে না মায়ের। তো ওইভাবে করেছিলাম। আর জানি কী করেছিলাম আমার এখন মনে নেই, তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওই ভিডিওটার মধ্যে আছে উদযাপনের ভিডিও 2022 সালে। তো এইভাবে মাকে উদযাপন দিতে হবে। আর সেই দিনও ওই একই নিয়ম, ব্রতকথা হবে। ব্রতকথা শোনার জন্য অনেক মহিলাদের দরকার, যাদের তুমি ইনভাইট করবে তারা আসবে, বলবে, সবাইকে শোনাবে ব্রতকথা। ঠাকুরমশাই করলে ভালো। ঠাকুরমশাই বলে যে উপবাসী আর কি, যে আর কি ব্রত করেছে তাকে পড়তে বলে। আমিই পড়েছিলাম মায়ের ব্রতকথা, সবাই শুনেছিল, অনেক লোক এসেছিলো, খুব আনন্দও হয়েছিল, খুব মজা হয়েছিল। তারপরে আবার সেই ছোলা গুড় গিয়ে খাটালে গিয়ে গরুকে খেতে দিয়ে এসেছিলাম, সবাই মিলে গেছিলাম, গরুকে খেতে দিয়ে এসেছিলাম। তারপরে বালক ভোজন করিয়ে আবার লোকজনকে খাইয়ে এইভাবে মায়ের উদযাপন আমি কমপ্লিট করি। আর মায়ের উদযাপন হয়ে যাওয়ার পর থেকে মাকে অনেকেই তুলে রাখে, আর করে না, যেহেতু মায়ের ওই যে বললাম অনেক বিচার, অনেকেই ম্যাক্সিমাম সবাই তুলে রাখে, কিন্তু আমি তুলিনি। আমি সারা জীবন মাকে রাখবো, মাকে পুজো করবো, তাই জন্য আমার ঘরে মাই আছে এখন। আমি অন্য ঠাকুর বসাইনি, মাকেই পুজো করি। তবে এখন আর আমি, যেহেতু আমার উদযাপন হয়ে গেছে, উদযাপন হয়ে যাওয়ার পর আর ঘট বসাতে হয় না, পাঁচালি করতে হয় না, কারণ ওটা ব্রতকথার জন্যই চলে। পাঁচালি আর আমি পড়ি না, ঘট বসাই না। ছোলাগুলো এখন আর আমি দিই না, দিলে ভালো, তুমি দিতে পারো, মায়ের ফেভারিট ছোলাগুলো দিতেই পারো, কিন্তু আমি আর এখন দিই না। অত নিষ্ঠাভাবে আমি মানতে পারি না, কারণ মায়ের উদযাপন হয়ে যাওয়ার কয়েক মাস পরে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। মানে আমার ফিনান্সিয়াল, আমার ফিজিক্যাল কন্ডিশন যা ছিল তাতে আমি রিকভারি করার মতো স্টেজে ছিল
ছিলাম না, মাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো তারপর থেকে অত নিষ্ঠাভাবে আমি মানতে পারি না। আমি শুক্রবারটা আগের দিন সব রান্নাঘর পরিষ্কার করে রাখি, শুক্রবারটা ধোয়া কাচা করে মাথা টাথা ঘষে আমি মায়ের সমস্ত মানে আসলে সব কিছু চেঞ্জ করে মায়ের যা কিছু থাকে প্রদীপ টদীপ ইটে সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে ঘট বসাই না, ঘট আর বসাতে বারণ করে দিয়েছে, ঘট বসাই না, ছোলা গুঁড়ো দিই না, আমি এমনি নকুলদানা দিই, এমনি যা যা করার সবই করি, আর পাঁচালিও করি না। ওইভাবে মায়ের পুজো দিই। তারপরে আমি নিরামিষ তো সেদিন হয়, নিরামিষ খাবার দাবার খাই। আর মাকে একটা চেলি দিয়ে রাখবে, একটা ছোটো চেলি সবসময় পরিয়ে রাখবে মায়ের ইয়েতে। আর যেমন করে যা করে ওইভাবেই এইভাবেই তো ওইভাবেই আমি এখন করি। কোনো কোনো সময় আমার এমনও হয় হয়তো কোথাও আছি, এখন অ্যাক্সিডেন্টলি থাকতে হচ্ছে কোনো কারণে, শুক্রবারটা বাইরে গেলে হোটেলে গেলে রাস্তাঘাটে মারা যায় না, তখন হয়তো আমি মানতে পারি না। তাতে কোনো মানে বিধিনিষেধ নেই, তাতে কোনো কিছু হয় না। মনের ভক্তি হচ্ছে বড় জিনিস, তবে সেটা রেয়ার, দু এক সময়, বছরে 1-1.5 বছর হয়তো একদিন এরকম হলেও। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি বাড়িতেই থাকার চেষ্টা করি। আমি অন্তত শুক্রবারটা মানি, আর শুক্র শনি 2 দিনই আমি মানি, মঙ্গলবারও আমার মানতে হয় বজরংবলীর জন্য। তো এইভাবেই আমি আর কি সন্তোষী মায়ের ব্রত করেছি। খুব একটা টাফ নয়, মনের ভক্তি বড় জিনিস, খুব একটা চাপের না, খুব একটা চাপের না। আর বিশ্বাস আর ভক্তি দিয়ে মায়ের পুজো করো। আর হচ্ছে কি একটু নিষ্ঠা সহকারে ব্রতটা যখন চলবে একটু মানতে হবে। সেদিন বাইরের কিচ্ছু অ্যালাউ না, বাইরের খাবার না, বাইরের থেকে কোনো কিছু ভেতরে খাবার দাবার ঘরে না আনাটাই ভালো, না আনাই উচিত। কারণ মা প্রচণ্ড জাগ্রত আর ভীষণ কিন্তু রেগে যায়, এই কারণে বললাম। এবার তোমার ব্রত হয়ে যাওয়ার পর অত একটা চাপে নেই, যেমন এখন আমি যেরকমভাবে পারি মাকে সেরকমভাবে মানি, মা কিন্তু কোনো রাগ করে না। মা ভীষণ জাগ্রত, মা ভীষণ কথা শোনে, এটুকু বলতে পারি। মা ভীষণ কথা শোনে, মন থেকে যদি ডাকো মা কথা শোনে। মায়ের আমি সন্তান, নিজেকে নিবেদন করে দিয়েছি মায়ের চরণে। মা জানে আমি মায়ের হতভাগ্য মেয়ে, মায়ের পাপী মেয়ে, তাই মা আমার পুজো আমি যেভাবে পারি মাকে পুজো দিই, মা পুজো সেভাবেই দেয়, সেভাবে মা আমার পুজো দেয়, এটুকু আমি বিশ্বাস করি মন থেকে। মা আমার মহাদেব, আমার বজরংবলী, আমি ঈশ্বরে খুব বিশ্বাসী। আর মহাদেবকে তো কিছু বলার নেই, মহাদেব এমন একটা দেবতা পৃথিবীর মধ্যে, দেখবেন যাকে তুমি একটা বেলপাতা দিলেও সে সন্তুষ্ট, কারণ মহাদেব হচ্ছে এমন দেবতা, আমি নিজে তার জলজান্ত উদাহরণ। তো আমার এদের প্রতি ভীষণ বিশ্বাস। মহাদেব, মা তো আমার ঘরে থাকে, বজরংবলী, আমার রাধা গোবিন্দ আছে, আমি এই কটা দেবতাকে প্রচণ্ডই মানি। আর এরা আমি যেরকমভাবে পুজো দিই সেভাবেই নেয়, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি এটা ফিল করি। তাই বললাম সন্তোষী মা অনেকেই ভয় পায়, ম্যাক্সিমাম সবাই, যেমন শুক্রবার হলে আমার বাড়িতে কেউ আসতেই ভয় পায়, হয়তো তারা বলে খেয়ে এসেছি বাড়িতে, আমরা নিরামিষ খাইনি, আমিষ খেয়েছি বা টক খেয়েছি, যাবো না। কিন্তু এতটা ভয়ের কিছু নেই, এতটা ভয় নয়, কারণ সব কিছু হচ্ছে মনের ওপরে, বিশ্বাসের ওপরে, ভক্তির ওপরে, এত ভয়ের কিছু নেই। তো এটুকুই বলার ছিল। এইভাবেই আর কি শুক্রবারটা তুমি প্রিয়াঙ্কাদি তুমি মেনো, মাকে বসাও, ভীষণ ভালো মা। তুমি যদি মনে করো তুমি সারা জীবন রাখতে পারো, আর যদি মনে করো তোমার উদযাপন দিয়ে দেওয়ার পর মাকে তুলে দেবে, সেটাও তুমি তুলে দিতে পারো। আমি মাকে রেখেছি, আমার ঘরে ফটো আছে, সিংহাসনও এনেছি আমি একটা, এটা আমার একটা মানসিক ছিল বলতে পারো। তো সেই মানসিক অনুযায়ী সিংহাসন এনেছি, কিন্তু আমি যে জায়গায় মাকে বসিয়েছি ওই জায়গাটাতে সব থেকে ছোটো সাইজের পাথরের সিংহাসন এনেছি, কিন্তু ওই জায়গাটাতে তাও ঢুকছে না। তো আমি ভেবেছিলাম সিংহাসনটা চেঞ্জ করে কাটিয়ে আরও ছোটো আনবো। তো আমার হাজব্যান্ড বললো যে মায়ের সন্তান ভাড়া থাকে বলে মা নিজস্ব ঘরে থাকতে চাইছে না, হয়তো আমার বাড়ি হওয়ার পরে মা একেবারে সিংহাসনে বসবে, তাই সিংহাসনটা চেঞ্জ করো না, কারণ কাটিয়ে ফেললে পরে বাড়িঘর হলে সিংহাসনটা ছোটো হয়ে যাবে, তখন মাকে বসালে ভালো লাগবে না। তাই আমি প্যাক করে সিংহাসনটা ওপরে তুলে রেখেছি, যেহেতু আমার মানসিক ছিল আমার ওটা দিয়েই করতে হতো, তাই আমি এনেছি। আর এরপরে আমার বাড়িঘর হলে আমাদের ইচ্ছা আছে যে একটা ছোট্ট পিতলের সন্তোষী মা অর্ডার দিয়ে আমি নেব, তখন সেই মাকে আর কি পুজো করবো, কারণ মায়ের প্রতি আমার প্রচণ্ড ভক্তি। কারণ অনেকবার চেষ্টা করেছি ভাড়া থাকাকালীন, আমি প্রায় 11 বছরের উপরে ভাড়া আছি, অনেকবার চেষ্টা করেছি ঠাকুর বসানোর, কিছুতেই বসাতে পারিনি। কিন্তু যখন চেষ্টা করেছি, মানে যখন মন থেকে চেয়েছি মাকে বসাবো, মা কিন্তু নিজে থেকে আমার ওই ছোট্ট কুড়ে ঘরে, ভাড়া ঘরে মা নিজে থেকেই বসেছে। তাই আমার ভীষণ বিশ্বাস, আমি মাকেই পুজো করি। আমার ঘরে আর অনেক ঠাকুর আছে, কিন্তু পুজো করতে পারি না, জায়গা নেই, আমি মাকে পুজো করি, আমার মতো করে পুজো করি। এটুকুই বলার ছিল প্রিয়াঙ্কাদি। আশা করি ভিডিওটা তোমার অনেকটা উপকার হলো। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। রাত্রিবেলা চেষ্টা করবো কোনো একটা কন্টেন্টের ওপরে কন্ট্রোভার্সি ভিডিও আনার। আর এখন একটুখানি রিলস করে নিই, হোলি রিলস 2-4টে করার ইচ্ছা আছে, অবশ্যই এই সবটা তোমরা দেখতে পাবে। তোমরা সবাই ওয়াচ দেখো, আর টাটা।